আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সেজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে আজকের এই পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে অত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস শুরু হয়ে গেল। শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। মূলত রজব এবং শাবান এই দুই মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। রমজান নিয়ে এত প্রস্তুতি কেন? এত প্রস্তুতির কারণ হচ্ছে এটা মুমিনের আমলের সিজন। আপনি দেখবেন দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করে এদের এক একটা সিজন আছে, এক এক ব্যবসায়ীর এক একটা সময়, একটা মুখ্য সময়। কিছু কিছু ব্যবসায়ীরা এমন আছে যে 2 মাস 3 মাস ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসা দিয়ে সারা বছর চলে যায়। বিশেষ করে যেমন কাপড়ের ব্যবসায়ীরা শীতের সময় যে কাপড়গুলো বিক্রি হয় দেখা যায় সর্বোচ্চ 2 থেকে 3 মাস বিক্রি হয়। এরা এই কাপড়গুলো বানাতে থাকে 12 মাস ধরে। এদের কল্পনা, পরিকল্পনা, মার্কেটিং সবকিছু চলে। বিশেষ করে এই শীতের সিজন শুরু হওয়ার আগে এদের 1-2 মাস আগ থেকে প্রস্তুতি শুরু হয়। রমজান মাস হচ্ছে মুমিনের আমলের সিজন, মুমিনের আমলের সিজন। এই সময়টা দিয়েছেন আল্লাহ তাআলা, মুমিন বান্দা এই সময়টাকে কাজে লাগাবে। সময়টাকে কাজে লাগিয়ে নিজের আমল নামায় নেকির পাল্লা ভারী করবে। এরও তো একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে, না নাই? এই জন্য রমজানের প্রস্তুতির জন্য নবীজি 2 মাস আগ থেকে কেমন করে রমজান কাটানো যায়, রমজানের পবিত্রতা কেমন করে অর্জন করা যায়, রমজানকে বেশি বেশি ইবাদতের মধ্যে কেমন করে কাটানো যায়, এই জন্য নবীজি আগে থেকে চিন্তা ফিকির পরিকল্পনা করতেন। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। রজব মাস শুরু হলেই দোয়া করতেন নবীজি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান, শাবান এবং রজবের এই 2 মাসের বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দেন এবং রমজান পর্যন্ত সুস্থভাবে পৌঁছার তৌফিক দেন। এটা নবীজি দোয়া করতেন। তো এই জন্যে রমজান মাস খুব কাছাকাছি, খুব বেশি সময় নেই রমজান। যেহেতু শাবান মাস চলছে, রমজানের প্রস্তুতির মাস শাবান মাসে কিছু আমল আছে। এই আমলগুলো আমাদেরও করা দরকার, কারণ যেই কাজ, যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, সে আমলগুলো আমাদেরও করার প্রয়োজন আছে। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি শাবান মাসে যে কাজগুলো করতেন, এর মধ্যে একটি বড় কাজ হচ্ছে রমজান শাবানের মধ্য রজনী। মধ্য রজনী কোনটা? এক হচ্ছে 14 তারিখ দিবাগত রাত। আপনারা জানেন যে চাঁদের হিসাবে রাত আগে আসে। চাঁদের হিসাবে রাত আমাদের বাংলাদেশের বা গোটা বিশ্বের ক্যালেন্ডার পরিবর্তন হয় রাত 12টায়, কিন্তু চাঁদের হিসাব ইসলামিক ক্যালেন্ডার হচ্ছে বা
আরবি সন পরিবর্তন হয় সূর্যাস্তের পরে, চাঁদ দেখার সাথে সাথে। যেমন আজকে জুমার দিন, এই জুমার রাতটা কোনটা, এই যেটা আগে চলে গেল, এই 14 তারিখের রাতের ব্যাপারে, 14 তারিখ দিন গিয়ে যে রাত, 15তম রাত, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী। এই রাতের ব্যাপারে একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। নবী বলেন, এই রাতে আল্লাহ তাআলা সকলকে maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ, বলেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করেন না। কয় শ্রেণীর মানুষকে? তো এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। ও মুশাহিদ, মুশাহিদের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। সহজ ভাষায় বোঝেন কুৎসা রটনা করে অথবা কুচক্র করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। তো এখান থেকে বুঝলাম শাবান মাসে ক্ষমার একটা ঘোষণা আছে। শাবান মাসে ক্ষমার ঘোষণা আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের একটা আদত ছিল এটা, শাবান মাস শুরু হলেই সাহাবায়ে কেরাম নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন। প্রশ্ন হতে পারে যে তাহলে বাকি 11 মাস কি মাফ চাবো না? অবশ্যই চাবো, কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল কিছু সময় দেন। যেমন দেখবেন বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা শেষ রাতে এসে বান্দাকে ডাকতে থাকেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাআফিয়া। আল্লাহ তাআলা এমন করে করে বান্দাকে ডাকেন, এই কি আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন বান্দাকে, কে আছো গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই শেষ রাত ছাড়া আপনি যদি অন্য যে কোনো সময় আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারেন, তো আল্লাহ তাআলা কি ফেরত দিবেন? ফেরত দিবেন। যে কোনো সময় যদি তওবা করেন, আল্লাহ তাআলা কবুল করবেন না করবেন না? শর্ত অনুযায়ী যদি কবুল করা যায়, যে কোনো সময় কবুল করবেন। হাদিসে এই কথাটুকু আসলো কেন? এটা বোঝা যায় যে সারাক্ষণই মাফ করা হয়, কিন্তু এটাকে স্পেশাল এক সময়, এটাকে আলাদা এক সময় দেওয়া হয়, ঠিক না? তো 11 মাসই বান্দার গুনাহ মাফ করানোর সুযোগ আছে। বিশেষ করে রমজান মাস তো গুনাহ মাফের মাস। অন্যান্য মাসে তো আল্লাহ তাআলা শেষ রাতে আল্লাহকে বান্দাকে ডাকেন, কিন্তু রমজানে আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথেই সারা রাত আল্লাহ বান্দাকে ডাকেন, কে আমার কাছে কি চাইবা বলো, আমি আল্লাহ দিয়ে দেব। যেহেতু রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, নবীজি হাদিসে বলছেন, যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারেনি, তাহলে বাকি 11 মাসেও সে গুনাহ মাফ করানোর সম্ভাবনা নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রমজান শেষ হয়ে গেল, শাওয়ালের 1 তারিখ মানে রমজান ঈদের দিন। হযরত ওমর দরজা বন্ধ করে কান্না করতেছেন। বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে দেখা করার জন্য আসছেন। এসে দেখেন তিনি দরজা বন্ধ করে আছেন এবং কাঁদতেছেন। সর্বশেষ জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদেন কেন? আজকে ঈদের দিন, খুশির দিন। হযরত ওমর বললেন, আজকে খুশির দিন ঠিক আছে, কিন্তু আমার মনে তো ভয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারেনি,
বাকি 11 মাসেও তার গুনাহ মাফ করানোর সম্ভাবনা নেই। রমজান আমার থেকে শেষ হয়ে গেল, আজকে শাওয়ালের 1 তারিখ শুরু হলো, আমার গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করছেন কিনা আমি জানি না। তো যেহেতু রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস, এজন্য রমজানের আগ থেকে কি করা উচিত? গুনাহ মাফের জন্য প্রস্তুতি করা উচিত। তাহলে শাবানের 1 নম্বর কাজ কি পাইলাম বলেন তো? বুঝতেছে না কথা? শাবানের 1 নম্বর কাজ কি? গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এটা 1 নম্বর কাজ। শাবানের 2 নম্বর কাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন, নিজেও রোজা রেখেছেন আর রোজা রাখার জন্য তাকিদ দিয়েছেন সাহাবায়ে কেরামকে। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আবু দাউদের 2338 নম্বর হাদিস। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে নবী একদিন জিজ্ঞাসা করলেন, শাবান মাসে তুমি কি রোজা রেখেছো? হযরত ইমরান বিন হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা রাখিনি। হুজুর বললেন, তাহলে রমজানের পরে তুমি 2-1 দিন রোজা রেখে নিও। তাহলে রোজার একটা গুরুত্ব নবীজি বুঝিয়েছেন। শাবান তো রমজানের প্রস্তুতির মাস, এই মাসে রোজা রাখা উচিত। তাহলে 1 নম্বর পাইলাম গুনাহ মাফ করানোর জন্য দোয়া চাওয়া, দোয়া করা। 2 নম্বর, নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য বলেছেন। রাখতেন, এটা পরে বলবো। দ্বিতীয়টা আমরা এটা পাইলাম যে সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন। 3 নম্বর আমল হচ্ছে শাবান মাসে বরকতের দোয়া করা। কিসের দোয়া করা? ওই যে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বরকতের দোয়া করতে গিয়ে এখানে অনেক বিষয় বোঝানো হয়েছে। রিজিকের বরকত, সময়ের বরকত, ইলমের বরকত, আমলের বরকত, কথাবার্তার বরকত। বুঝেন নাই? আমলের বরকত কেমন হয়? আমল কম করলে নেকি বেশি হয়, ইখলাসের কারণে নেকি বেশি হচ্ছে। সময়ের বরকত কেমন করে হয়? সময়ের বরকতের কথা বললে আমি মাঝে মাঝে একটা কথা বলি। আপনি দেখেন তাফসীর ইবনে কাসীর, আপনাদের কারো জানা আছে কিনা তাফসীর ইবনে কাসীরের ব্যাপারে? বাংলাদেশে এটা ছাপা শুরু হয়নি, এটা বাংলাদেশে ছাপে নাই। বাংলাদেশে বাংলাতে একটা ছাপা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, এটা আরো আগে 8 ভলিউমে আমার কাছে আছে এটা। কিন্তু বাহির থেকে, মিশর থেকে আমি একবার কিতাব ইম্পোর্ট করে আনিয়েছি, তাফসীর ইবনে কাসীর আমার কাছে 12 ভলিউমে। আচ্ছা, একবার চিন্তা করেন, এই তাফসীর ইবনে কাসীর আমাদের সামনে যেটা, এটা হলো আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি যখন তাফসীর লিখেছেন, বিশাল একটা তাফসীর হয়ে গেছে। এত বিশাল থেকে কাটছাট করে এটা আনা হয়েছে। তাফসীর ইবনে কাসীর, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কুরতুবী, তাফসীর তাবারি, তাফসীর বাইজামি মাদ্রাসাতে পড়ানো হয়। তো মাদ্রাসাতে 1 বছরে 30 পারা তাফসীর লেখা হয়েছে, কিন্তু পড়া হয় কতটুকু? মাদ্রাসাতে 1 বছরে 1 পারার অর্ধেক, মানে প্রথম পারার অর্ধেক। এবার আপনি চিন্তা করেন যে প্রথম পারার অর্ধেক পড়ার জন্য সময় লেগেছে কতটুকু? 1 বছর। এই কিতাব যারা লিখেছেন, কিভাবে লিখেছেন? আপনার আমার পড়তেও তো সময় লাগতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হ্যাঁ, এই যে বুখারী, আমরা সহিহ বুখারী পড়ছি, এখানে 7000 বা অল্প কিছু কম বেশি হাদিস আছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী লেখার জন্য কত লক্ষ হাদিস সংগ্রহ করেছেন? 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। আচ্ছা, চিন্তা করেন তো একবার, যে ইমাম বুখারীর মতো একজন মানুষ 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল,
আপনার আমার জীবনে কয়টা হাদিস মুখস্থ? এটা সময়ের বরকত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? উজবেকিস্তানে একটা কবরস্থান আছে। উজবেকিস্তানে সফরে যদি গিয়ে থাকেন হয়তো জানবেন, না গেলে কখনো সফরে গেলে অন্তত এই কবরস্থানে যাবেন। তো উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 2000 মানুষের কবর। ওখানে কত হাজার মানুষের? আশ্চর্যের খবর কি জানেন? আশ্চর্যের খবর হচ্ছে সেই কবরে যতজন বাসিন্দা আছেন সবার নাম হচ্ছে মুহাম্মদ। সবার নাম কি? এবং প্রত্যেকের মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ। আপনি চিন্তা করেন তো তাদের হায়াতের বরকত কি ছিল। আপনি আমি তো একদিনেও একটা হাদিস মুখস্থ করতে পারছি না, এক সপ্তাহেও একটা হাদিস মুখস্থ করতে পারছি না। মুখস্থ করবো তো পরের বিষয়, আমরা পড়িও তো না। আমাদের দেশে বাংলাদেশে কত হাফেজ পাওয়া যায়, 6 মাসে হাফেজ হয়ে গেছে, 3 মাসে হাফেজ হয়ে গেছে। এটা হচ্ছে সময়ের বরকত। এটা হচ্ছে উজবেকিস্তানের এই কবরস্থান, অর্থাৎ যিনি জমিদাতা ওয়াকফকারী তিনি শর্ত দিয়েছিলেন যে আমার এই কবরস্থানের জমিতে তাকেই দাফন দেওয়া যাবে যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর, তার নাম হতে হবে নবীর নামের সাথে মুহাম্মদ। দ্বিতীয় হচ্ছে তার মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। এই জন্য ফিকহে হানাফির একটি বড় কিতাব মাদ্রাসাতে পড়ানো হয়, হিদায়াত কিতাব, ফিকহের কিতাব। এই হিদায়াত কিতাব যিনি লিখেছেন সাহেবে হিদায়া, তিনিও 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু শুধু নামটা তার মুহাম্মদ না, এজন্য এখানে দাফন করা হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর ওই জায়গায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম জানা আছে কি? নাম দেখছেন? নাম বলতে পারতেছে না অনেকে। নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈল। মুহাম্মদ তার নাম, বাবার নাম ইসমাঈল। যেহেতু তার নামটা মুহাম্মদ ছিল, এই জন্য তাকেও ওখানে দাফন করা হয়েছে। যাই হোক, এ বিষয়ে ভিন্ন আলোচনা। তো আমি যেটা বোঝাতে চাই যে এত বড় বড় কিতাব যারা লিখেছে, 28 ভলিউম, 30 ভলিউম, যেই কিতাব আমরা সারা জীবনেও একবার পড়ার সুযোগ হয় না, অথচ সেই কিতাব তারা লিখেছে, এদের সময়ের বরকত কেমন হয়েছে। এটা হচ্ছে সময়ের বরকত। যে আমি মাঝে মাঝে বলি, হঠাৎ করে এই জুমা পড়িয়ে গেলাম, আমার জন্য হঠাৎ করে বৃহস্পতিবার চলে আসে। সময় কোথা থেকে যায় আমার কাছে মনে হয় যেন সময় হাতায় পাচ্ছে না, সময়ের বরকত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সময়ের বরকতের জন্য দোয়া করা। শাবানের 3 নম্বর আমল, বলেন কি আমল? সময়ের বরকতের জন্য দোয়া করা। সেটা সময়ের বরকত হতে পারে, সম্পদের বরকতের জন্য দোয়া হতে পারে, নিজের স্বাস্থ্যের বরকতের জন্য দোয়া হতে পারে, রিজকের বরকতের জন্য দোয়া হতে পারে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। কোন দোয়াটা? না, বরকতের। কি দোয়া? ওই যে নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা। এটা নবীজির শিখানো দোয়া, তো এইজন্য এটা পড়লে আশা করা যায় যে বরকত আরো বেশি হবে। এই দোয়া পড়ার সময় নবীজির যতগুলো বরকতের নিয়ত ছিল, আমরা যদি সেটা চিন্তা করে পড়ি, তাহলে নবীজির ওই নিয়তগুলো আল্লাহ তাআলা আপনার আমার জীবনেও বাস্তবায়ন করতে পারে। এজন্য নবীজি কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হচ্ছে 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে শাবানকে ইবাদতের প্রিয় মাস বানিয়ে নেওয়া। ইবাদতের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি নফল ইবাদতের জন্য রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কোন মাসকে? শাবান মাসকে। এই দিনে নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব, এই মাসে দানের পরিমাণ বাড়িয়ে দেব, এই মাসে জিকিরের পরিমাণ বাড়িয়ে দেব।
এই মাসে কুরআন তিলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেব, এই মাসে তালিমের পরিমাণ বাড়িয়ে দেব। বাসাতে আমি বলেছিলাম, আপনাদেরকে মনে হচ্ছে একদিন বলেছিলাম যে বাসায় তালিম চালু করবেন। কিভাবে চালু করবেন? ওই যে রাতের খানার টেবিলে যখন বসবেন, পুরো পরিবারকে একসাথে নিয়ে বসলেন। সেখানে আপনি আছেন, আপনার মেয়েটা আছে, আপনার ছেলেটা আছে, আপনার বিবি আছে, যাদের সাথে সাক্ষাৎ করা যায়, দেখা দেওয়া জায়েজ আছে, এদেরকে নিয়ে এক টেবিলে খানা খাবেন। আবার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এদেরকে এক টেবিলে নিয়ে আনবেন। বুঝতেছেন কথা? এক টেবিলে বসে চালু করেন। এখন অনেক ভালো ভালো হাদিসের কিতাব বাংলা পাওয়া যায়, যেমন রিয়াদুস সালিহিনের বাংলা হয়েছে, আলফিয়াতুল মুনতাখাবা আরবি, এটা বাংলা হয়েছে। এখন হাদিস সহস্র, বুখারী মুসলিম থেকে ছোট ছোট হাদিসগুলো বের করে 1000 হাদিসের একটা সংকলন করা হয়েছে। এগুলোকে তালিম করেন। একদিন আপনি একটা হাদিস পড়েন, আরেকদিন আপনার ছেলেকে পড়তে বলেন, আরেকদিন আপনার মেয়েকে পড়তে বলেন, আরেকদিন আপনার ঘরের বিবিকে পড়তে বলেন। বাস এটা 1 মিনিট 2 মিনিট তালিম হলো, এরপরে খানা খাওয়া শুরু করলেন। দেখবেন একটা আমূল পরিবর্তন হবে ঘরের মধ্যে। বুঝাইতে পারতেছি? শাবান মাসে এগুলো বেশি বেশি করুন। নফল ইবাদত, নফল ইবাদত বলতে যা বোঝায়, সেটা নফল নামাজ হতে পারে, নফল রোজা হতে পারে, নফল দান হতে পারে, অন্যান্য আরো জিকির তাসবিহ, এরপরে কোরআন তিলাওয়াত, আরো যত যা কিছু আছে এগুলো হতে পারে। এগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কয় নম্বর কাজ? 4 নম্বর। কয় নম্বর কাজ? 4 নম্বর। 5 নম্বর, শাবান মাস হিসাব করে করে রাখবো। আজ কত তারিখ, আগামীকাল কত তারিখ, এর পরের দিন কত তারিখ। কেন হিসাব রাখবো? রমজানের প্রস্তুতির জন্য। কেন হিসাব রাখবো? রমজানের প্রস্তুতির জন্য। এই 5টা কথা বুঝলেন তো? বুঝতেছে না কথা? 5টা কথা বুঝলেন তো? 1 নম্বর কি বলেছিলাম বলেন না? বেশি বেশি ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। এই 5টা কথা বুঝেন, এরপরে আরেক কথা বলবো। 1 নম্বর, আমরা শাবান মাসে বেশি বেশি ক্ষমা চাইব আল্লাহর কাছে। 2 নম্বর, নবীজি সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন, তো আমরাও কি করব? রোজা রাখবো। 3 নম্বর বলেন, 3 নম্বর, বেশি বেশি বরকতের জন্য দোয়া করব। বেশি বেশি বরকতের জন্য দোয়া করব। 4 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করব। বেশি বেশি নফল ইবাদত করব। 5 নম্বর, এই শাবান মাসকে আমরা গণনা করে করে রাখবো, হিসাব করে করে রাখবো। এই 5টা কথা বোঝার পরে 6 নম্বর কথা হচ্ছে, রমজান মাসে শাবান মাসে আমার নবী খুব বেশি রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস। আম্মা জান বলেন, আমি নবীকে দেখেছি, নবীজি রমজান ছাড়া কোন মাস, পরিপূর্ণ মাস রোজা রাখতেন না। মানে একদম 30 দিনই রোজা রাখতেন। কোনটা? রমজান মাস। বাকি অন্যান্য মাসগুলোতে রোজা রাখলেও একটু কম রাখতেন, 2-1টা কমায় রাখতেন। কিন্তু আম্মা জান বলেন, ওয়া রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর নবীকে দেখেছি শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। আমি কি বুঝাতে পারলাম? তাহলে কি বুঝাইলাম? আম্মা জান আয়েশা বলেন, নবীজি রমজান ছাড়া কোন মাসে পরিপূর্ণ মাস রোজা রাখতেন না। তার মানে বোঝা গেল বাকি 11 মাসেও নবীজি রোজা রাখতেন, কিন্তু সেটা পুরো মাস না, ভেঙে ভেঙে মাঝে মাঝে রাখতেন, মাঝে মাঝে ছাড়তেন। কিন্তু এর মধ্যে সব থেকে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। এটা হচ্ছে এক হাদিস। দ্বিতীয় আরেক হাদিস হচ্ছে, এটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুরাহু শাবান। আবু দাউদের 2431 নম্বর হাদিস। আম্মা জান বলেন, নবীজিকে আমি দেখেছি রমজানকে তিনি রোজা রাখার জন্য, শাবানকে নবীজি রোজা রাখার জন্য বেছে নিতেন। মানে নফল রোজা রাখার জন্য
শাবান মাসকে নবীজি চয়েস করতেন যে এই মাসে বেশি রোজা রাখবো। কয়টা পেলাম? 2 হাদিস। 3 নম্বর আরেক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। উসামাকে চিনছেন তো? হ্যাঁ, দেখছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের পরিচিতি কত কম। আমি তো এই জন্য মাঝে মাঝে আমার যুবকদেরকে বলি, এদেশের যুবকদের কাছে নায়ক নায়িকা খেলোয়াড়, হ্যাঁ, এদের নাম 10টা 12টা 15টা 20টা করে মুখস্থ। বাংলাদেশের কয়জন, ওই পাকিস্তানের কয়জন, ইন্ডিয়ার কয়জন, কোন কোন দেশের কয়জন খেলোয়াড়, কে কয়টা ছক্কা বেশি পিটায়, এগুলো সব মুখস্থ। কিন্তু এই যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সিচুয়েশনে 5 জন হাক্কানি আলেমের নাম বলো, সে বলতে পারবে না। 5 জন হাক্কানি আলেমের ব্যাকগ্রাউন্ড বলো, সে বলতে পারবে না। সাহাবীদের 5 জন সাহাবীর ইতিহাস বলো, সে বলতে পারবে না। 5 জন নবীর ইতিহাস বলো, সে বলতে পারবে না। কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম নিয়েছেন, কেন বলেন তো? আমাদেরকে নবীর ইতিহাস জানানোর জন্য। নয়তো কোরআনটা আমাদের জন্য। বলেন কোরআন কাদের জন্য? সেখানে পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার আল্লাহ দরকার আছে? কথা বলেন না। ঈসা আলাইহিস সালাম তো আমাদের নবী না, বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের নবী না, নূহ আলাইহিস সালাম তো আমাদের নবী না, আদম আলাইহিস সালাম তো আমাদের নবী না, ঠিক না? দাউদ আলাইহিস সালাম তো আমাদের নবী না। এরপরেও কোরআনে 25 জন নবীর নাম দেওয়া হয়েছে। কেন? নবীদের ইতিহাস মানুষকে জানানোর জন্য, যে নবীদের ইতিহাস জানো, সাহাবীদের ইতিহাস জানো, বড়দের ইতিহাস জানো। আমাদের দেশে খালি লেনিন কার্ল মার্ক্সের ইতিহাস নিয়ে খুব চিন্তা ফিকির করা হয়। মাও সেতুরের কি বলে জীবনী জানার জন্য চেষ্টা ফিকির মেহনত করা হয়। অ্যারিস্টটলের জীবন পরিচালনার জন্য জানার জন্য চেষ্টা করা হয়। কোথায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিহাস আমরা জানি না, ইমাম বুখারীর ইতিহাস জানি না, মুসলিম কে লিখেছেন তার ইতিহাস আমরা জানি না, আবু দাউদ শরীফ কে লিখেছেন তার ইতিহাস আমরা জানি না, তাফসীর ইবনে কাসীর কে লিখেছেন তার ইতিহাস আমরা জানি না। মাআরিফুল কোরআন 2 জন লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআন 2 জনে লিখেছেন। এক লিখেছেন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, আরেক ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস আমরা জানি না, কারণ ওই চর্চাই আমাদের মধ্যে নেই। এজন্য আমি আমার প্রত্যেকজন সচেতন মুসলমানদেরকে বলবো, এগুলো জানেন। এখন সহজ হয়ে গেছে, স্যাটেলাইটের যুগ, আধুনিকতার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন জানা সহজ হয়ে যায়। এগুলো জানবেন, জানলে ক্ষতি না লাভ? কথা বললেন না তো সবাই? ক্ষতি না লাভ? এই খেলোয়াড় সব রেখা ওর চুলের কাটিং এর কি বলে ধরনটা মুখস্থ করে আপনার কোনো ফায়দা নেই। কোন নায়কের পোশাক কেমন, এই যে হাঁটুর এখান থেকে কোন নায়ক ছিঁড়া প্যান্ট পিনছে, এগুলো দেখা আপনার জন্য কোনো ফায়দা নাই। তো উসামা হলেন, এই যে এক কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, উসামা হলেন নবীজির নাতি। উসামা কেমনে নাতি হয়? নবীজির নাতি তো আমরা 2 জন জানি, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। উসামা হচ্ছেন নবীজির একজন বান্ধব ছেলে ছিলেন, যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসার সন্তান হচ্ছেন উসামা। নবীজি হযরত হাসান হুসাইনকে যেমন মহব্বত করতেন, এই উসামাকেও তেমন করে মহব্বত করতেন। তো এই উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে একদিন জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, উসামা বলেন, ওয়ালাম আরাকা তাসুম মিন শাহরিন মিন আশ-শুহুর মা তাসুম মিন শাবান। না দাদা জান, হুজুর আমি তো আপনাকে শাবান মাস ছাড়া এত বেশি রোজা কোন মাসে রাখতে দেখি না, এত রোজা রাখেন কেন? শাবান মাসে এত রোজা কেন রাখেন? তো নবীজি উত্তর দিচ্ছেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাসু আন বাইনা রাজবিন ওয়া রমাদান। রজবিন ওয়া রমাদান দিয়ে কি বোঝানো হয়েছে? নবীজি বুঝাইলেন রজব, শাবান, রমজান এই 3 মাসের ব্যাপারে মানুষ খুব গাফলতি করছে, মানুষ অবহেলা করছে। এখন রাসূল বলছেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহাল আ'মাল। এটা এমন এক মাস, যেই মাসে মানে শাবান মাস, যে মাসে আল্লাহর কাছে বান্দার আমলকে উপস্থাপন করা হয়।
বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না? এখন নবীজি বলছেন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেন আমি চাই এটা যে আমার আমলকে আল্লাহর সামনে এমন ভাবে উপস্থাপন করা হোক যেন আমি রোজাদার এই অবস্থায় আমার আমলনামা উপস্থাপন করা হোক। এটা মুসন্নাদ ইবনে আবি শাইবা ৯৮৫৮ নম্বর হাদিস। প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা তো জানি যে আমলনামা প্রতিদিন ওঠানো হয়, তাহলে এখানে বললেন যে আবার বছরে এই মাসে উঠানো হয়, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ বলেন সহিহ হাদিস দ্বারা ৩টা বর্ণনা পাওয়া যায়, ৪টা বর্ণনা পাওয়া যায়। কয়টা? এক হচ্ছে প্রতিদিন বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন। যেমন আপনার আমার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন ৭০,০০০ করে ২ শিফটে ১,৪০,০০০ ফেরেশতা আপনার আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। আপনি তো ২ জন গানম্যান নিয়ে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন বাবা বিশাল পাওয়ার আমার। আপনার গানম্যান আপনার বডিকে হেফাজত করতে পারবে না, এটা আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আপনাকে হেফাজত করাচ্ছেন, ঠিক না? কত? দুই গ্রুপে ১,৪০,০০০, ৭০,০০০ করে ফেরেশতা। এক ফেরেশতা সূর্য উদিত হওয়ার সময় আসে, তারা সারাদিন ডিউটি করেন, সূর্য যখন ডুবে যায় তখন শিফট চেঞ্জ হয়। সুবহানাল্লাহ বলেন। আবার আরেক দল আসে, এরা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কি অবস্থা, এসেছো কি অবস্থা? বলে আল্লাহ আপনার বান্দা নামাজ পড়তেছে, এই যে সূর্য ডুবার সময় মাগরিবের নামাজ, আপনার বান্দা নামাজ পড়তেছে দেখে আসলাম। তো যখন গিয়েছিলাম তখন কি দেখেছিলাম? বলে আল্লাহ তখনও গিয়ে দেখলাম নামাজ পড়ে ফজরের সময়। আমার রাতের ফেরেশতাদেরকে দেখেন আল্লাহ তাআলা শিফটটা এমন সময় ভাগ করেছেন যে বান্দার নামাজের সময় দুইও গ্রুপ গিয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ গিয়েও দেখেছি নামাজ পড়ে, এসেও দেখেছি নামাজ পড়ে। প্রতিদিন, এটা হচ্ছে হাদিস, প্রতিদিন বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এটা হচ্ছে দিনেরটা। আমাদের অফিসিয়াল সিস্টেম আছে না, সারাদিন কি কাজ বাজ করেছেন অ্যাকাউন্টসের, বিশেষ করে অ্যাকাউন্টসের হিসাব যারা রাখে এরা সন্ধ্যার সময় মানে ৪টা ৪:৩০ বেজে গেলে এখন অফিস ক্লোজ, এখন কি করছে? দিনেরটা হিসাব রাখতেছে। এটা আবার অনেক সময় এমন হয় সাপ্তাহিক রাখা হয়, পুরো সপ্তাহটা মিলানো হচ্ছে সপ্তাহে বৃহস্পতিবারে, মনে হয় না? শুক্রবারে ছুটি, শনিবারে ছুটি, তো বৃহস্পতিবার পুরো সপ্তাহটা মিলিয়ে রাখলাম। এভাবে সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এই জন্য নবীজি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেন? ওই রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমলনামা উপস্থাপন করা হয়। এটা সাপ্তাহিক। আরেকটা হচ্ছে মাসিক। আমার নবী চাঁদের 14 তারিখ রোজা রাখতেন, 13 তারিখ রোজা রাখতেন। এই সময়ে আল্লাহর কাছে বান্দার আমলনামা মাসিক ভাবে উপস্থাপন করা হয়। আর বার্ষিক ভাবে যেটা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে শাবান মাসে। এই জন্য নবীজি বলেন আমি চাই যে আমার রোজা অবস্থায় আমলনামা উপস্থাপন হোক। যা খুব সংক্ষিপ্ত করে শেষ কথা বলে দিচ্ছি, শাবান মাসের আমরা আমলের জন্য রমজান কি বলে রোজা রাখতে গিয়ে শাবান মাসকে আমলের জন্য 4টা ভাগ করতে পারি। কয় ভাগ? আপনারা কথা বলছেন না, বুঝতেছেন না মনে হয়। শাবান মাসকে রোজা রাখার জন্য কয়টা ভাগ করতে পারি? বাকি যে 5টা আমল বললাম এটা পুরো শাবান মাসেই চলবে। তো রোজা রাখার নিয়ম করতে গিয়ে আমরা 4টা ভাগ করতে পারি, যেটা নবীজির হাদিস দ্বারা পাওয়া যায়। সেটা হচ্ছে শাবানের 1 থেকে 14 তারিখ পর্যন্ত এক আমল, পরেও বাদ দিয়ে 16 থেকে 29 পর্যন্ত বা 28 পর্যন্ত আরেক আমল, আর 29 অথবা 30 যেই দিনে চাঁদ দেখার সুযোগ আছে, সম্ভাবনা আছে, এই দিনের আরেক আমল, আর শাবানের মধ্য রজনী আরেক আমল। কয়টা আমল বললাম? একটা ভাগ কোনটা বললাম? 1 থেকে 14, আরেকটা হচ্ছে 16 থেকে 28 পর্যন্ত, আরেকটা হচ্ছে 29-30,
আর এক হচ্ছে কোনটা? মধ্য রজনী। আমরা আজকে মধ্য রজনীর ব্যাপারে আলোচনা করব না, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমা পাবো। আগামী জুমাতে ইনশাআল্লাহ শাবানের মধ্য রজনীর বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা এই তিনটা বিষয়ে। সেটা হচ্ছে শাবানের 1 থেকে 14 তারিখ পর্যন্ত নবীজি রোজার পরিমাণটা বেশি ছিল। একদম প্রতিদিনই রাখতেন এমন না, কিন্তু পরিমাণটা বেশি ছিল। আর 16 থেকে 28 পর্যন্ত নবীজির রোজার পরিমাণটা আরেকটু কম ছিল এর তুলনায়। তার মানে আমরা কি শিখলাম? প্রথম 15 দিনে নবীজি বেশি রোজা রাখতেন, পরের 15 দিন বা 14 দিনে নবীজি রোজা একটু কম রাখতেন। বলে এটা কেন? কারণ হচ্ছে এটা পরীক্ষার রাত জাগতে নেই। পরীক্ষার রাত, এই স্টুডেন্ট যারা আছে শুনে নাও, পরীক্ষার রাত জাগতে নেই। আমি একবার পরীক্ষার সময় আসরের পরে মাদ্রাসার ছাদে উঠে পড়তেছিলাম। আমাদের উস্তাদ আমাকে দেখে ফেলছেন, দেখে বললেন তুমি আসরের পরে কেন পড়তেছো? মানে হুজুর কালকে পরীক্ষা। বলে না, তুমি আসরের পরে পড়বে না, ব্রেইনকে শান্ত করার দরকার আছে, যাও পড়তে যাও। হুজুর আমাকে পাঠালেন, যাও হেঁটে আসো। আমি এখনো মনে করি তার কথা, যে উস্তাদ তার ছাত্রের জন্য কতটা কেয়ার করতেন। তো আসরের সময় যাও, পড়তে যাও, ব্রেইন ঠান্ডা করে আসো। কথা বুঝতে পারলাম? সারা রাত আপনি পড়বেন, পরীক্ষার হলে ঢুকবেন, এমনি তো টেনশন, দেখবেন হাত পা কাঁপতেছে, খুব খারাপ লাগতেছে, কি লিখবেন কিছু লেখা আসতেছে না ব্রেইনে। এটা লেখাপড়া আগে করবেন। তো যেহেতু রমজান মাস পুরোটা ফরজ রোজা, রাখতেই হবে, ছাড় নেই। কিন্তু শাবানের রোজা তো ছাড় আছে, এটা তো ফরজ না, নফল। এই জন্য ওই 14 দিন বা 15 দিন নবীজি রোজা একটু বেশি রাখতেন, এই সময়টা কম রাখতেন। কেন? একটু বিরতি নিতেন, যেন আবার রোজা রাখতে রাখতে দুর্বল হয়ে না যায়, রমজানের রোজায় যেন অসুবিধা না হয়। কথা বুঝতে পারলাম? কয়টা পয়েন্ট গেল? 2টা। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে 3 নম্বর, 28, 29 এবং 30, অর্থাৎ যেই দিনে রমজান হওয়ার সম্ভাবনা আছে এই দিন রোজা থেকে বিরত থেকেছেন নবীজি। এই জন্য আমরা এই দিনে কি করবো না? রোজা রাখবো না। এই জন্য যদি রমজানের চাঁদ উঠে যায় তাহলে আমরা কি করবো? রমজানের রোজা রাখবো। তাহলে 3টা গেল। আর 4 নম্বর যেটা বললাম, শাবানের মধ্য রজনী, ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী জুমাতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন কথা বলবো। এটা হলো শাবানের কথা শেষ। কিন্তু শাবান মাসে আমাদের ইংরেজি আর একটা মাস আছে। কি সেই মাসের নাম? ফেব্রুয়ারি না? এখন ফেব্রুয়ারি মাস চলছে না? ফেব্রুয়ারির 14 তারিখে আমাদের দেশে আবার নতুন করে ভ্যালেন্টাইন্স ডে নামে একটা আমরা দিন তৈরি করেছি। আচ্ছা, এটার বাংলা নাম কি দিয়েছেন? হ্যাঁ বলেন না, দেখি যুবকরা বলো, মুরব্বীরা বুঝবে না। মুরব্বীরা ভ্যালেন্টাইন্স ডে বললে চিন্তা করবে আবার খাওয়ানোর নামটা বলছি। মুরব্বীরা তো খোঁজ খবর রাখে না। যুবকরা বলো, কি নাম, কি বাংলা নাম কি এটা? ভালোবাসার দিবস। তো ভালোবাসার দিবসের ইংলিশ কি ভ্যালেন্টাইন্স ডে হয়? কি কথা বলেন না? তো এটা হওয়া উচিত কি? লাভ ডে, ঠিক না? ভালোবাসার দিবস যদি হয় তাহলে হওয়া উচিত ছিল কি? লাভ ডে। বলতো ইতিহাস ভিন্ন। এটা একটু গুগলে সার্চ করে দেখো তুমি কার সংস্কৃতি পালন করছো। এটা মূলত খ্রিস্টানদের মতাদর্শের 2 জন ব্যক্তি, যাদেরকে তারা শহীদ বলে, এদেরকে 14 তারিখে তাদের মৃতদেহের কি করতো? একটু সাদর সম্বর্ধনা জানাইতো। ওই ভালোবাসার একটা সিম্বল দিয়ে তাদেরকে কি বলে, এটা স্মরণ করতো, যেটা আমরা বলি নাকি, স্মরণ করতো। এটাকে ধীরে ধীরে মানুষ ভালোবাসা দিবস বলতে শুরু করেছে। ওই যে এটা ভালোবাসার চিহ্ন ছিল, এই ধীরে এটাকে ভালোবাসা দিবস বলতে শুরু করেছে। এখন এটা হতে আমরা বাংলাদেশের মানুষ মাশাআল্লাহ এটা এমন বানায় ফেলেছি, আল্লাহ হেফাজত করুন, এদেশে এখন এটাকে বেহায়া দিবস বানিয়ে ফেলছি। কি বলেন না কেন? এটাকে যদি এখন আমি আমার ভাষায় নর্তকী দিবস বলি তাহলে ভুল হবে না, বিশ্ব বেহায়া দিবস যদি বলি তাহলে ভুল হবে না। কি কথা বলেছেন? এই ভালোবাসা দিবসের নামে এই দিনে কি করবে? এই যে ছেলে মেয়েকে ফুল দিচ্ছে, মেয়ে ছেলেকে ফুল দেয়। আমি বলবো সাবধান, একদম সাবধান থাকো। মুসলমান এই দিবস পালন করতে পারে না। ঠিকের পাওয়ারে ভালো মনে হয়।
মুসলমান এই দিবস পালন করতে পারে না। আওয়াজ করে বলবেন, মুসলমান এই দিবস পালন করতে আর মুসলমানদের ভালোবাসা প্রতিদিন কার সাথে ভালোবাসা দেখাবেন? আল্লাহর সাথে তো দেখাবেনি। 1 নম্বর বলেছিলাম আল্লাহর সাথে, 2 নম্বর নবীর সাথে ভালোবাসা দেখাবেন, 3 নম্বর মায়ের সাথে ভালোবাসা দেখাবেন, 4 নম্বর বাবার সাথে ভালোবাসা দেখাবেন, 5 নম্বর হালাল স্ত্রীর সাথে ভালোবাসা দেখাবেন, এরপরে সন্তানদের সাথে ভালোবাসা দেখাবেন। আরে একদিন বাবার জন্য একটা ফুল কিনে নিয়ে যান না, এটা 14 ফেব্রুয়ারি হতে হবে কেন? বলেন, বাবাকে কয়দিন থ্যাংক ইউ দিয়েছেন? বাবাকে, নিজের পিতাকে কয়দিন ধন্যবাদ দিয়েছেন? নিজের পিতাকে 10 টাকা দিয়ে একটা ফুল কিনে উপহার দেন না একদিন? কি বলেন না কেন কথা? নিজের মাকে একটা ফুল কিনে উপহার দেন, এই মায়ের কলিজা থেকে দোয়া আসবে। নিজের হালাল স্ত্রীর জন্য মাঝে মাঝে ফুল নিয়ে যাবেন। আমি ওই যে মাহফিলে গেলে বিভিন্ন ফুলের তোড়া পাইতো, তো বাসায় এসে মাগনা দেই। মাগনা দিলে পরে আমারে বলে যে আপনি তো বিলি মাগনা দেন, কি না এটা তো দেন না। আমি বললাম, দেখো আমারও মানুষ দেয়, আমিও তোমারে দিই, যাও এগুলো দিবেন। কিন্তু আমাদের দেশে যেটা চলছে, সাবধান। আচ্ছা বলেন তো আমাকে, আপনি এই জিনাকে ভালোবাসা বলছেন কেন? বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, ছেলে এবং মেয়ের বিবাহ বহির্ভূত যেই সম্পর্ক, এটা জিনা। বলেন এটা কি? আপনি কেন বলছেন এটাকে ভালোবাসা? আবার আমাদের দেশে মেয়েরা আছে, এরা বাবার সামনে দাঁড়িয়ে বলে আব্বা আমি ওকে ভালোবাসি, ডাইরেক্ট থাপ্পড় শুরু করবে। ওকে শিক্ষা দিয়ে দেন, এটা কিসের ভালোবাসা? হ্যাঁ বলতে পারো যে ওই ছেলেটাকে আমার পছন্দ হয়, তার চাল চলন ভালো, তুমি তার যাচাই বাছাই করো, ভালো হলে আমাকে বিয়ে দিয়ে দাও। যে ভালোবাসার নামে যেটা চলছে, এটা ভালোবাসা না, এটা কি? জিনা। কুকুরের গোশত কি আপনি কোনোদিন ছাগলের গোশত বলবেন? দেখছেন কথা বলে না তো? কুকুরের গোশত এটা কিসের গোশত? কুকুরের, এটা হারাম। আর ছাগলের গোশত হালাল। সুতরাং স্বামী আর স্ত্রীর ভালোবাসা আর বিবাহ বহির্ভূত আমাদের দেশে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে ভালোবাসা চলছে, এটা ভালোবাসা না, এটা জিনা। সুতরাং জিনাকে জিনাই বলবেন, কুকুরের গোশত কি কুকুরের গোশতই বলবেন, ওটাকে ছাগলের গোশত বলার কোনো সুযোগ নেই। শুয়োরের গোশতকে শুয়োরের গোশতই বলবেন। পরিবারকে শিক্ষা দিতে শিখান, পরিবারকে শিক্ষা দেন। মেয়েকে বলেন, ছেলেকে বলেন, কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াবে না, কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াবে না, এটা জিনা। যদি কোনো মেয়েকে পছন্দ হয়, বাবাকে বলো, মাকে বলো, সে প্রস্তাব দিয়ে দিন। আমাদের দেশে তো এখন আইন করা হয়েছে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, এই জন্য 11 বছরের মেয়েটা পালিয়ে যায়। কি দেখার বাকি আছে বাংলাদেশে বলেন? চোখের সামনে দেখতেছেন, এরপরে শিক্ষা গ্রহণ করতেছেন না। যাও এ বিষয়ে ভিন্ন আলোচনা। তো আমি এক কথা শুধু এতটুকু যুবকদেরকে বলবো, হারামকে হারাম বলতে শিখো, হালালকে হালাল বলতে শিখো। বলেন যুবকরা বলো, হালালকে হালাল বলতে শিখো, হারামকে হারাম বলতে শিখো। বিবাহ বহির্ভূত যা হচ্ছে ছেলে আর মেয়ের কথা, চোখাচোখি, কি বলে হাত দিয়ে ধরা, মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করা, সব করে চেনা হচ্ছে, সব করে চেনা হচ্ছে। সুতরাং এই দিনে আমি বলবো, অন্তত আমার এই বাইতুল আমান জামে মসজিদে যতজন মুসল্লি আছেন, আপনার সন্তান যেন এমন কোন জিনার সম্পর্কে জড়িত না হয়। পারবেন? এখনো সময় আছে। আজকে হলো ফেব্রুয়ারি 7 তারিখ, এখনো 7 দিন আছে। আপনি সন্তানকে বোঝাতে শুরু করেন। সর্বশেষ কথা, আপনি জানেন এটা হচ্ছে শাবান মাস, এটা গুনাহ মাফের মাস, গুনাহ করার মাস না। এটা গুনাহ মাফের মাস, গুনাহ করার মাস না। দ্বিতীয়, এটা রমজান, এটা হচ্ছে জুমার দিন। আগামী 14 ফেব্রুয়ারি যেটা পড়েছে জুমার দিন। সাবধান, এবং ন্যাক্কারজনক কোন কাজ যেন অন্তত আমাদের এখানে কেউ না করে। কেউ করবে না, দুনিয়ার কেউ পালন করবে না, আমি করবো। কি বলছেন, কথা বুঝতেছেন? কেউ করবে না, কিন্তু আমি করবো। বাস এটাই কথা। কেউ দিনের পথে চলবে না, আমি একা চলবো।
থেকে ফিরবে না, আমি একা ফিরবো। গোটা দুনিয়া যদি এই ভ্যালেন্টাইন্স ডে নামে অপসংস্কৃতি চালায়, ভালোবাসার নামে ঢেউ বসিয়ে দেয়, আমি ওর দিকে ফিরেও তাকাবো না। এটা হচ্ছে মুসলমানের বাচ্চার কাজ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা, আগামী শুক্রবারে না ভাই, আগামী শুক্রবারে আমাদের মাদ্রাসার ছাত্রদের যারা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ তাদের পাগড়ি দেওয়া হবে।